আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণে প্রয়োগ, অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধিকরণে মডেল টেস্ট ৬ চলুন শুরু করি। ১ নাম্বার, জনতা শব্দটি ব্যাকরণে কোন নিয়মে গঠিত হয়েছে? সন্ধিযোগে। ২, নিচে কোনটিতে অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়? একত্র। ৩, ভারসাম্য ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? এটা হবে অপ্রত্যয়জনিত কারণে। ৪, শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। ৫ নাম্বার, ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে, কোথাও আমরা একত্রিত হব। ৬, কোনটি শুদ্ধ বাক্য? এ কথা প্রমাণিত হয়েছে। ৭ নাম্বার, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ৮ নাম্বার, শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শিরচ্ছেদ, দরিদ্রতা ও সমীচীন। ৯, নিচে কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু, ময়রস্যু, ময়দূর্ঘু, মূর্ধন্য শয়দূর্ঘ রয়। ১০, কোন বাক্যটি শুদ্ধ? রহিম পাগল হয়ে গেছে। ১১, নিচে কোন বানানটি শুদ্ধ? স্পর্শ। ১২, সঠিক বানান কোনটি? সেচন। ১৩, নিচে কোনটি সঠিক বাক্য? তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি। ১৪, বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ এ কী ধরনের অপপ্রয়োগ? বিশেষণ। ১৫, ভিন্ন দেশে ভিন্ন ভাষা, ভিন্ন গানের সুর কোন ধরনের অপপ্রয়োগ? অনুসর্গ। এইটি ছিল শেষ প্রশ্ন ১৫টি। অনুসর্গ হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।